রাখো, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রত্যেকটা ইসলামী দলের স্লোগান এইটা, অথচ ওরা সংঘবদ্ধ হবে না, ঠিক কি না? মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে। মানে এদের অবস্থাটা হইল যে গার গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, তো এরকম হওয়া যাবে না। আমরা ইসলামের জন্য কোরআনকে ঘিরে, আল্লাহ তার রাসূলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না, হব না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, কথা কয় না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে, তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ঝাড়ি খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছে মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন? তো প্রবাসে থাকে ও স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি, প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। ঠিক আছে তো? হ্যাঁ, 5 বছরে ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো, বেশি ক্ষতি পাচ্ছি না। কলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না, ইনশা আল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় সুগন্ধি ছেলে আমি তোর ভাই হই কি করি? তোর বাপ আমার ভাই ছিল। কয় ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন ছেলে পিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়,
ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান, আমার একটা আশা, তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দিবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলি না, আগে মরো, তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো, গো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা, আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তা আমি করতে আসছি। এই জন্যই ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না হলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এইবার কি বলছে, ও আচ্ছা আচ্ছা ওইটা পড়িয়ে নিলাম। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরি গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরি গেছে, আমাদের দেশে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। কুনিবার দাও সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও রে। অমনি ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলতেছে আগুন রে, তুই কি পুরার শক্তি হারাই ফেলাইছিস নাকি, আজকে কাজ হয় না কেন? বলতেছে তুই আয় দেখাই দেবো শক্তি আছে না নাই। ফিরাউন মুসাকে মারার জন্য যখন তাড়া করলো, তাড়া করার পরে 12টা দল যখন চলে গেল নদীর কিনারায়, আল্লাহর নবীর মুসা নবীর সাহাবীরা বলছে ওগো নবী, এইবার আমাকে হয় নদীর পানিতে পড়বো, আর তা না হলি ফিরাউনের এই ঘোড়ার পাত তলে পিষ্ট হয়ে মারবো। আল্লাহর নবী বললেন সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ বললেন তোমার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও পানির পরে। অমনি 12টা রাস্তা হয়ে গেল। ওই রাস্তার মধ্যে দিয়ে যখন মুসারা পার হয়ে গেল, ফিরাউনের বাহিনী যখন আসলো, বলছে উস্তাদ এই পানির মধ্যে এই যে রাস্তা হয়ে গেছে, এই রাস্তায় মনে হয় যাওয়া ঠিক হবে না। মুসা মনে হয় কোনো কিরামতি দিয়ে এই রাস্তা করেছে। ফিরাউন বলছে ওরে না, এ তো আমার বাপ করে ঠিক গেছে, এটা আমার বাপ করে ঠিক গেছে, টেনশন করার কিছু নাই রে। চল ঝাঁপাই বনি, ঝাঁপাই যখন পড়িল রে, মাঝামাঝি যাওয়ার পরে অমনি পানি একত্রিত হয়ে গেল, আর অমনি সুবানি খাওয়া শুরু করলো। ফিরাউন বলল মুসা রে, আমি তোমার প্রতি শুধু না তোমার আল্লাহর প্রতি ইমান আনলাম, তোমার প্রতি শুধু না বনি ইসরাইলরা যে আল্লাহর প্রতি মানে নিছে ওর প্রতি ইমান আনলাম, দয়া করি আমার একটু এই খাবি খাওয়া থেকে রক্ষা কর। কি খাবি খাওয়া থেকে কি রক্ষা করো? কিন্তু না, ও আমার ভাইরা, এই পাওয়ারে কাজ হবে না। কত পাওয়ার কত লোকের ছিল রে, সব পাওয়ার পানে বালিশের সাথে মাটির সাথে মিশে গেল, সব বিনা বালিশি শুয়ে গেল, 3.5 হাত মাটির জায়গা নিয়ে চলে গেল। আমার আব্বা ছিল, কত ওয়াজ করেছে, কত মানুষের কাছে বলেছে, কত কত কথা বলেছে রে, স্টেজে এমন করে করে লিকচার দিয়েছে। আজকে 3 হাত জায়গা নিয়ে ঘুমিয়ে আছে, 3.5 হাত জায়গা নিয়ে ঘুমিয়ে আছে। ওই বাবা যখন বাড়িতে যায়, আমার জীবনের শেষ দিনটা ছিল, আব্বাকে বলেছিলাম আব্বা 20 টাকা দেন, একটু সাংগঠনিক অফিসে যাব, প্রকাশনী এসেছে কেনার জন্যে। আব্বা বলল খুকারে 20 টাকা দেওয়ার মতো টাকা নেই, 10টা টাকা নিয়ে যাও। 10 টাকা দিলি আমি রাগ করে আব্বার কাছে ছেলে ফেলাই দিয়ে চলে আসলাম। কিন্তু না, আব্বা আবার আর একটা ভাগ্নির কাজ দিয়ে 20 টাকা পাঠাই দিলে। মাত্র 20 টাকার জন্যে আমার জীবনে আব্বার সাথে শেষ সাক্ষাৎটা ছিল, রাগ করে চলে যাওয়া। ওই আব্বা চলে গেলেন, গভীর রাতে ওয়াজ করে শেষ করে ঘুমিয়েছেন, ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। পরের দিন আর বাড়িতে ফিরে আসতে পারেন নাই। আজও যখন বাড়িতে যায়, প্রতিদিন যখন বাড়িতে ফিরি, আহারে আব্বার কবরের কাছে যেয়ে যখন গাড়িটা ব্রেক করি, তখন আব্বার মনে হয় বাবারে, মাত্র 10টা টাকার জন্য তোমার সাথে মুখটা মলিন করেছিলাম, মাত্র 10টা টাকার জন্য তোমার
কোলের মধ্যে আমি টাকা চেলে ছুড়ে দিয়েছিলাম রে বাবা, আর আজকে 10,000 20,000 টাকা এমন কোনো রাত নাই যে পকেটে করে নিয়ে আসি না গো বাবা। আজকে তুমি নাই, টাকা আছে, তুমি যেদিন ছিলে ওই দিন কোনো টাকা ছিল না। এমনই আমাদের অনেকেই আছে যারা আমরা মনে করি যে টাকার মালিক হয়েছি, অর্থ হয়েছি, ধরে রাখবো। ও গো ভাইয়েরা আমার, একদিন কবরের দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। এখানে আমাদের অনেকের মা আছে, অনেকের বাবা আছে, আবার অনেকের মা নাই, বাবাও নাই। গভীর রাতে বাড়ি ফিরলে মা ডাক দেয়, বাবা এত রাত পর্যন্ত কোথায় ছিলে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে রে বাবা। অনেকের যারা মা হারিয়েছেন আজ আর বাড়িতে ঢুকলে সেই মা ডাক দেয় না। মাঝে মাঝে মনে করি মা আছে, বাবা তো নাই, মনে হয় যেন গোটা পৃথিবী আমার পাশে রয়েছে। যেদিন মা থাকবে না রে, ওই দিন গোটা পৃথিবীটা হালকা হয়ে যাবে। বিশ্বনবী বললেন, তোমাদের যাদের পিতার মাতা বেঁচে আছে